আম্মা জান চোখের মনি আম্মা জান। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে। একে একে দুই চোখ দুটোই কি মুছে যেতে পারে, নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া। একাদিন ফাঁকারা নিভেছে আলো। তো বস, আজকের এই ভিডিওতে এমন কিছু হারিয়ে যাওয়া সুপার হিরো রয়েছে যাদের মুভি দেখতে দেখতে আমরা ছোট থেকে বড় হয়েছি। শুনেছো বাবুজি, তোমার অরুণ হাড় চুরি করেছে। এমনকি যাদেরকে দেখলে আমাদের ছোটবেলার ইমোশন মনে হয়ে যায়। সো হে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি অনেকটাই স্পেশাল হতে চলেছে, তবে এটা কথা দিতে পারি এই ভিডিওটি দেখার পর আপনি ছোটবেলার অনেক কিছুই ঘুরে আসতে পারবেন মাত্র কয়েক মিনিটের মাধ্যমে। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে। তো যাই হোক বস, বরাবরের মতোই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এন্ড ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আর আপনার আইডল ছিল কোন সুপার হিরো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বস, মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওর শেষের দিকে আফরান নিশো এবং সাকিব খান ফ্যানদের কন্ট্রোভার্সি নিয়ে কিছু জেনুইন কথা বলা হবে, আর এটা আপনার অবশ্যই প্রয়োজন শোনার। হারিয়ে যাওয়া সকলের ক্রাশ সুপার হিরোদের মধ্যে 10 নম্বরে অবস্থান করতেছে দেব। 2007 সাল থেকে 2015 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের ছোটবেলায় কেটেছে জলসা মুভিজের এই ব্যক্তির ছবি দেখে। ইভেন দেবের মুভির গানগুলো এতটাই জনপ্রিয়তা ছিল যে বর্তমান সময়েও এসে গানগুলো শুনলে মনে হয় নতুন গান। দেব 1982 সালে কেশপুরে জন্মগ্রহণ করে। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও 2005 সালে অগ্নি শপথ মুভির মাধ্যমে অভিনয় যাত্রায় আত্মপ্রকাশ করে। তো বস, দুঃখের ব্যাপার হচ্ছে এই মুভিটি লস প্রজেক্টে হয়ে দাঁড়ায়। এরপর 2007 সাল থেকে প্রত্যেকটা মুভি তিনি ব্লকবাস্টার হিট হয়। তবে বস, 2014 সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তিনি চলচ্চিত্রে তেমনভাবে অভিনয় করে না বললেই চলে। তার প্রত্যেকটা মুভির গানগুলো একটা থেকে একটা জোশ ছিল। তো বস, হারিয়ে যাওয়া সুপার হিরোদের মধ্যে 9 নম্বরে অবস্থান করতেছে মান্না। আম্মা জান চোখের মনি আম্মা জান। এই হিরোকে চিনে না এমন মানুষ হয়তো এপার বাংলা ওপার বাংলার মধ্যেই নেই। তো বস, একটা সময় ছিল যেমনটা আপনারা জানেন, মান্না ছিল মেগা স্টার, যার সামনে কোনো নায়ক নায়িকা দাঁড়াইতেই পারতো না। তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তৎকালীন সময়ে তার মুভির শুটিংগুলো করতেও অনেকটা বেগ পেতে হয়েছে তার। তিনি 1964 সালে কালীহাটি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করে। তিনি সর্বপ্রথম তওবা মুভির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তবে এই মুভিটির আগে পাগলি মুভিটি মুক্তি পায়। বর্তমানকার পোলাপান বাংলা মুভি দেখে না, তাই জন্য এই ব্যক্তির অভিনয় দক্ষতা, বডি এক্সপ্রেশন ও সংলাপ বলার দক্ষতা সম্পর্কে অনেকেরই জ্ঞান নেই। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে অল্প সময়ের মধ্যে 400টির বেশি মুভিতে কাজ করেছে। তার সর্বোচ্চ আয় করা এবং বর্তমান সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আয় করা 10টি সিনেমার মধ্যে একটি সিনেমা 1999 সালে আম্মা জান মুক্তি পায় এবং ব্যবসা সফল হয়। আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান। তবে বস, এই ব্যক্তির কোনো অহংকার ছিল না। যখন 90 দশকে বাংলা সিনেমায় কিছু বাজে ডিরেক্টর অশ্লীল কর্মকাণ্ড ফুটিয়ে তুলতেছিল, তখন তিনি কড়া ভাষায় প্রতিবাদ জানাইছিলেন। তো যাই হোক বস, এই ব্যক্তির কিছু গান অনেক ভাইরাল। বর্তমান সময়ে হারিয়ে যাওয়া সুপার হিরোদের মধ্যে 8 নম্বরে অবস্থান করতেছে আরিফিন শুভ। কষ্ট লাগে কেন অন্তরে। তিনি 1982 সালে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় জন্মগ্রহণ করে। তিনি একটি টক শোতে বলেছে 2003 সালে বন্ধুদের কাছ থেকে 257 টাকা ধার করে ঢাকায় এসেছিলেন মিডিয়ায় কাজ করার জন্য। 2 বছর অনেক কষ্ট করার পর 2005 সালে বিটিভির র্যাপ মডেল হিসেবে কাজ করার সুযোগ পান। তিনি বেশ কিছু বছর নাটকে কাজ করার পর 2010 সালে সর্বপ্রথম জাগত চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তবে বস, 2013 সাল পর্যন্ত তার কোনো মুভি ব্যবসা সফল হয়নি। এরপর শাকিব খানের সাথে ও মাহিয়া মাহির সাথে কাজ করার পর থেকে প্রত্যেকটা মুভি ব্যবসা সফল হয়ে থাকে তার। তো বস, বাংলাদেশে এরপর থেকে তার একটা বড় সড়ো ফ্যান পেজ হয়ে যায়।
তোমাকে আরো কাছে থেকে। তবে সর্বশেষ মুজিব চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিভিন্ন সময় সমালোচনার মধ্যে পড়ে। তো যাই হোক বস, তাকে আর আগের মতো দেখা যায় না। হারিয়ে যাওয়া সুপার হিরোদের মধ্যে 7 নম্বরে অবস্থান করতেছে প্রসেনজিৎ। এতদিন আপনি খেলেছেন, সবাই আপনার পুতুল হয়ে নেচেছে, এবার আমি খেলবো। তো বস, আপনাকে একটা ট্রুলি কথা বলি, আপনি যদিও এই ব্যক্তিকে না চিনেন, আপনার বাবা অথবা আপনার মা অবশ্যই এই ব্যক্তিকে চিনে থাকবে। কেননা একটা প্রজন্ম কেটেছে এই ব্যক্তির মুভি দেখে দেখে। প্রসেনজিতের অভিনয় দক্ষতা, সংলাপ, এক্সপ্রেশন একটি থেকে একটি জোস পুরা। প্রসেনজিৎ 1962 সালে কলকাতায় জন্মগ্রহণ করে। সেই হিসাবে তার বর্তমান বয়স 64 বছর। তিনি 1983 সালে 2টি পাতা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এমনকি 2025 সাল পর্যন্ত তিনি 388টি মুভিতে কাজ করেছে। একটা সময় ছিল প্রসেনজিতের এই গানটি মানুষের মুখে মুখে থাকতো। যদিও বর্তমান সময়ে আমাদের মাঝে এই ব্যক্তি আছে, তবুও আগের মতো চলচ্চিত্রে কাজ করে না বললেই চলে। তবে হঠাৎ বেশ কিছু প্রোগ্রামে দেখা যায় তাকে। হারিয়ে যাওয়া বাংলাদেশি সুপার হিরোদের মধ্যে 6 নম্বরে অবস্থান করতেছে বাপ্পি চৌধুরী। কি বস, ঠিক বললাম না? হ্যাঁ, এই ব্যক্তিকেও বেশ কিছু বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় দেখা যেত। বর্তমান সময়ে একদমই দেখা যায় না তাকে। বাপ্পি চৌধুরী 6 ডিসেম্বর 1992 সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে। তো বস, তিনি সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং 2012 সালে সর্বপ্রথম ভালোবাসার রং মুভির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তবে তিনি বেশ কিছু মুভিতে অভিনয় করলেও তেমনভাবে সফলতা অর্জন করতে না পারায় ডিরেক্টররা তাকে দিয়ে কাজ করাতে ইচ্ছুক নয় বর্তমান সময়ে। সোজা কথায় আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ অভিনেতার মধ্যে বাপ্পি চৌধুরী অন্যতম। তো যাই হোক বস, তার কিন্তু অভিনয় দক্ষতা অনেক ভালো। কেন যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল তা বুঝলাম না। এমনকি বর্তমান সময়ে সে কোথায় আছে, কিভাবে কি করতেছে, কেউ কিছুই জানে না। তো যাই হোক বস, তিনি কিন্তু এখনো অনেক মেয়ের ক্রাশ বাংলাদেশে। হারিয়ে যাওয়া সুপার হিরোদের মধ্যে 5 নম্বরে রয়েছে জিৎ। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর। ইয়েস বস, কলকাতার জিৎ, যাকে কলকাতার মুভি ইন্ডাস্ট্রির সুপার হিরো বলা হয়। 30 নভেম্বর 1978 সালে দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করে তিনি সর্বপ্রথম আফরান নিশোর মতো অভিনয় যাত্রা শুরু করে কমার্শিয়াল টিভি বিজ্ঞাপনের মাধ্যমে। এরপরে তার অভিনীত প্রথম চলচ্চিত্র চন্দু। তো বস, এই মুভিটি তার ব্যর্থ হয়, কেননা ব্যবসা সফল হয়নি। এরপর কিছু বছর পর সাথী ছবিতে অভিনয় করে। এই মুভিটি প্রথম যে তার ব্যবসা সফল হয়েছিল। একটা কথা বলছি স্যার, ভালো করে শুনে নিন, কারণ আমি একবার বলি আর 100 বার। এপার বাংলা এবং ওপার বাংলার সকল ব্যক্তি এই ব্যক্তিকে এতটাই পছন্দ করেছিল যে বর্তমান সময়েও এসে তাকে মিস করতেছে প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যক্তি। অনেক বাঙালি পোলাপানের জিৎ এবং দেবের মুভি দেখেই কেটেছে তাদের ছোটবেলা। তার অভিনয় দক্ষতার অনন্য লেভেলের একটি ব্যক্তিত্ব প্রকাশ করেছে। জিদের কিছু মুভির ডায়লগ আজও অনেক ব্যক্তির মনে আছে। দেবের মতোই তার মিউজিক ভিডিওগুলো অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিল বাংলায়। তো বস, আপনি পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করতে পারেন, তিনি নিঃসন্দেহে বলবে জিৎ তার ক্রাশ ছিল। হারিয়ে যাওয়া ক্রাশ কিং সুপার হিরোদের মধ্যে 4 নম্বরে অবস্থান করতেছে কলকাতা মুভি ইন্ডাস্ট্রির যশ দাশগুপ্ত। তিনি 10 অক্টোবর 1985 সালে জন্মগ্রহণ করে। একাদিন ফাঁকারা নিভেছে আলো। সর্বপ্রথম তিনি স্টার জলসায় বিভিন্ন নাটকে, সিরিয়ালে অভিনয় করত। এমনকি তিনি জনপ্রিয় টিভি শো কেডি পাঠকের আদালতেও কাজ করেছে। তিনি সর্বপ্রথম দাদাগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে মুভি ইন্ডাস্ট্রিতে। তো বস, বর্তমান সময় তাকে দেখে ক্রাশ খায়নি এমন মেয়ে হয়তো খুব কমই পাওয়া যাবে। সামান্য কথা বললে যেটা সেটেল হয়ে যায়, সেটাকে তুমি একটা এত বড় ইস্যু বানিয়ে ফেলেছো। তো এরপর নাম্বার 3-এ রয়েছে সিয়াম আহমেদ। বর্তমান সময়ে বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন সিয়াম আহমেদ। সব তারা আছে দিনের গভীরে। সিয়াম আহমেদ 1990 সালে জন্মগ্রহণ করে। তিনি 2016 সালের আগে আমেরিকা থেকে ব্যারিস্টারি কমপ্লিট করার পরেও কোনো আইনি পেশায় যুক্ত না হয়ে
মিডিয়ায় কাজ করা শুরু করে। তিনি সর্বপ্রথম ভালোবাসা 101 নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তো বস এরপর থেকে বেশ কিছু বিজ্ঞাপনে জনপ্রিয়তা পায় তিনি। ঠিক এরপরে তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখে। বর্তমান সময়ে 1 থেকে 2টা মুভি তিনি দর্শকদের উপহার দিয়ে থাকে, কিন্তু আগের মতো তাকে মিডিয়া বা নাটকে দেখা যায় না বললেই চলে। তো যাই হোক বস, বর্তমান সময়ে তার জঙ্গলি মুভিটি মুক্তি পেয়েছে। আপনি কি জঙ্গলি মুভিটি দেখেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি আবির, রাইট? জি। ওকে। এলো কেশে কাজল সে চোখ দুটি দিল কঠিন। নাম্বার 2 রয়েছে আফরান নিশো। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরোদের মধ্যে আফরান নিশো অন্যতম। বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির বস আফরান নিশো। তবে তিনি 2023 সালে সুরঙ্গ মুভির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তিনি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছে। বর্তমান সময়ে তার দাগি মুভিটি মুক্তি পেয়েছে। তবে তিনিও কিন্তু অভিনয় যাত্রা শুরু করেছিল একটি টিভি কমার্শিয়াল বিজ্ঞাপনের মাধ্যমে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে সাকিব ফ্যানদের মধ্যে এবং আফরান নিশো ফ্যানদের মধ্যে কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। আফরান নিশো। The award goes to আফরান নিশো। আফরান নিশো। তবে বস একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, আফরান নিশো মাত্র 2টি মুভি করেছে। 1-2টা মুভি করে কিন্তু কেউ সুপার হিরো হয় না। তবে বস তার অভিনয় দক্ষতা চরম লেভেলের। তবে বস তিনি তার অভিনয় দক্ষতা ধরে রাখার ফলে সামনের দিনে অবশ্যই সুপার হিরো হবে বাংলাদেশের। অন্যদিকে সাকিব খান দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চালিয়ে নিয়ে যাচ্ছে একাই। ইভেন যখন তিনি ঢাকায় সিনেমার হাল ধরেছে তখন তার পাশে দাঁড়ানোর মতো কোনো হিরো ছিল না তখন। তাই আমরা বলতে পারি সাকিব বাংলাদেশের মেগা স্টার, এমনকি আফরান নিশো জুনিয়র স্টার। তবে বস এইটা বলাই বাহুল্য যে আফরান নিশো কখনো সাকিব খানের স্থানে যেতে পারবে না। সাকিব খানও কিন্তু আফরান নিশোর স্থানে কখনোই যেতে পারবে না। দুইজন ব্যক্তির ক্যারেক্টার দুইজনের জায়গায় পারফেক্ট, কেউ কারো সমতুল্য নয়। তো বস নাম্বার 1-এ রয়েছে সুপার হিরো সাকিব খান। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রাশ কিং হচ্ছেন সাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। তবে মেয়েরা ক্রাশ না খেয়ে যাবে কোথায়? কেননা বর্তমান সময়ে তার 46 বছর বয়স, তবুও তার কিউট চেহারার উজ্জ্বল অঙ্গভঙ্গি ও অভিনয় দক্ষতা কমেইনি, বরং বাড়তেছে। তিনি 1979 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এমনকি 1999 সালে সর্বপ্রথম 18 বছর বয়সী মাসুদ রানা সবাই তো সুখী হতে চায় এই চলচ্চিত্রে অভিনয় করেন। 1999 সালে সেই সিনেমায় অভিনয় করার জন্য মাত্র 5,000 টাকা পারিশ্রমিক নিয়েছিল। সেই মাসুদ রানা বর্তমান সময়ে প্রতিটি সিনেমা করার জন্য 90 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে। বর্তমান সময়ে সেই মাসুদ রানা ওরফে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ 360 কোটি টাকা। তবে এটা শুধুমাত্র অ্যাকচুয়াল ক্যাশ টাকা, গাড়ি বাড়ি ও সম্পত্তির পরিমাণ বাদ